এক দূর দেশে তুষারময় পর্বতগুলোর ঝকঝকে চূড়া এবং স্ফটিক হ্রদের ঝিলমিল জলের মধ্যে বসবাস করতেন এক সুন্দর রাজকুমারী, যার নাম লীলা। রাজকুমারী লীলা তার দয়া, জ্ঞান এবং প্রকৃতির প্রতি ভালোবাসার জন্য সকলের কাছে প্রিয় ছিলেন। তার লম্বা সোনালি চুল সূর্যের মতো ঝলমল করত, আর তার চোখ হাজার তারার আলোয় ঝিকিমিকি করত। একদিন রাজপ্রাসাদের সবুজ বাগানগুলি অন্বেষণ করার সময় লীলা একটি লুকানো পথ আবিষ্কার করল। পথটি প্রাচীন গাছে ঘেরা ছিল, যার পাতা অতীতের রহস্যময় কথা ফিসফিস করত। কৌতূহলী এবং নির্ভীক লীলা সেই পথ ধরে গভীর বনের দিকে এগিয়ে গেল যতক্ষণ না সে একটি অলৌকিক কাননে পৌঁছাল, যা আগে কখনো দেখেনি। এখানকার গাছগুলি ছিল যে কোনো গাছের চেয়ে অনেক লম্বা, তাদের শাখাগুলি একসাথে বোনা হয়ে এক উজ্জ্বল সবুজ ছাউনিতে পরিণত হয়েছে। কাননের কেন্দ্রে একটি পাথরের বৃত্ত ছিল, প্রতিটি পাথরে অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল, যা গোধূলিতে জ্বলজ্বল করছিল। যখন লীলা এগিয়ে গেল, সে একটি উষ্ণ বাতাস অনুভব করল, যা তার মুখে হালকা করে বুলিয়ে দিল, এবং সে শুনতে পেল একটি মৃদু কণ্ঠ তার নাম ধরে ডাকছে, রাজকুমারী লীলা, আলোকন্যা, অলৌকিক কাননে স্বাগত। গাছগুলির পেছন থেকে তিনজন মহিলা বেরিয়ে এলেন, প্রত্যেকেই একে অপরের চেয়ে বেশি অসাধারণ। তারা ছিল ফিসফিসি বনের ডাইনিরা, যারা সেই প্রাচীন জাদুর রক্ষক যা এই ভূমিতে প্রবাহিত হয়। সবচেয়ে বয়স্ক মর্গানা, যার চুল ছিল চাঁদের মতো রূপালী এবং চোখে শতাব্দীর জ্ঞান ধারণ করেছিল। দ্বিতীয়জন সেলেন ছিলেন লম্বা এবং সুন্দর, যার চুল ছিল রাতের মতো কালো এবং কণ্ঠ ছিল নদীর শান্ত স্রোতের মতো। সবচেয়ে ছোট আরিয়া, যার চুল ছিল শর্তের পাতার রঙের এবং চোখে দুষ্টুমি এবং আনন্দের ঝিলিক ছিল। আমরা তোমার অপেক্ষায় ছিলাম, রাজকুমারী, মর্গানা বললেন, তার কণ্ঠ বনে একটি সুরের মতো প্রতিধ্বনিত হল। সময় এসেছে তোমার রক্তের ভেতর দিয়ে প্রবাহিত প্রাচীন জাদু শেখার। জাদু? কিন্তু আমি তো শুধু একটি রাজকুমারী, আমার মধ্যে কিভাবে জাদু থাকতে পারে? সেলেন উষ্ণভাবে হাসলে, জাদু শুধু দণ্ডে বা ওষুধে নয়, প্রিয় লীলা। এটি তোমার দেখানো দয়ায়, তোমার দেওয়া ভালোবাসায়, এবং পৃথিবীর চারপাশে তুমি যে সাদৃশ্য আনো তা তোমার হৃদয় পবিত্র, আর সেটাই সবচেয়ে বড় জাদু। আরিয়া হাসল এবং তার হাত নাড়াল, এবং হঠাৎ সোনালি পাতার ঝরনা তাদের চারপাশে ঘুরপাক খেয়ে বাতাসে প্রজাপতির মতো নাচতে লাগ। আর কিছুটা অভ্যাস করলেই দেখবে তোমার ভেতরে আরও অনেক জাদু আছে যা তুমি কখনো কল্পনা করনি। পরবর্তী কয়েক সপ্তাহ ধরে ডাইনিরা লীলাকে প্রাচীন জাদুর পথ শেখাল। সে শিখল কিভাবে প্রাণীদের সাথে কথা বলতে হয়, কিভাবে এক স্পর্শেই ফুল ফোটাতে হয়, এবং কিভাবে বাতাসকে আহ্বান করতে হয় যাতে তার কণ্ঠ রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা তাকে শেখাল পৃথিবীর জ্ঞান শোনার জন্য, প্রকৃতির ভারসাম্য বুঝতে, এবং তার শক্তি সমস্ত জীবন্ত প্রাণীর মঙ্গলের জন্য ব্যবহার করত। একদিন যখন লীলা অলৌকিক কাননে তার জাদু অনুশীলন করছিল, আকাশের দিগন্তে একটি কালো মেঘ দেখা দিল। ডাইনিরা ভয় পেল, কারণ তারা জানত এর অর্থ কী। ছায়া রাজা জেগে উঠেছে, মর্গানা ফিসফিস করে বললে, সে এই ভূমিকে অন্ধকারে আচ্ছন্ন করতে চায় এবং পৃথিবী থেকে সমস্ত জাদু শুষে নিতে চায়। কিন্তু লীলা ভীত ছিল না। সে জানত যে ভালোবাসা এবং শক্তি সে ডাইনিদের থেকে শিখেছে, তা দিয়ে সে ছায়া রাজার মুখোমুখি হতে পারবে। অলৌকিক কাননের শক্তি নিয়ে সে অন্ধকারের বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে গেল। যখন লীলা ছায়া রাজার আস্তানার দিকে এগিয়ে গেল, আকাশ আরও অন্ধকার হল এবং বাতাস আরও ঠান্ডা। কিন্তু লীলার হৃদয় এমন একটি আলো দিয়ে জ্বলছিল যা নিভে যাওয়ার নয়। সে বাতাস, গাছ এবং তারা সকলকে ডেকে বলল তাকে সাহায্য করার জন্য। ছায়া রাজা হেসে বলল, তুমি একটি শিশু ছাড়া কিছুই নও, তুমি আমার বিরুদ্ধে কি করতে পার? লীলা সাহসী এবং দৃঢ়ভাবে দাঁড়াল। আমি শুধু একটি রাজকুমারী নেই, সে ঘোষণা করল, আমি পৃথিবীর কন্যা, গাছের বন্ধু এবং প্রাচীন জাদুর রক্ষক। আমি ভালোবাসা, আলো এবং জীবনের জন্য দাঁড়াই। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে তার হাত তুলল, এবং তার হৃদয় থেকে একটি উজ্জ্বল আলো ফুটে উঠল। অন্ধকার পিছিয়ে গেল, এবং ছায়া রাজা চিৎকার করে উঠল যখন আলো তাকে চিরতরে সেই ভূমি থেকে বিতাড়িত কর। রাজ্য আনন্দিত হল যখন সূর্য ফিরে এল, আগের চেয়ে উজ্জ্বল। ডাইনিরা হাসল, জানত যে লীলা তার নিয়তি পূর্ণ করেছে। সে প্রাসাদে ফিরে গেল, কিন্তু সে কখনই অলৌকিক কাননের শিক্ষাগুলি ভুলেনি, এবং প্রতি বছর সে ডাইনিদের কাছে যেত, যারা তার প্রিয় বন্ধু হয়ে উঠেছিল, সেই জাদুর উদযাপন করতে যা তার হৃদয়ে বাস কর। সেই দিন থেকে রাজকুমারী লীলা তার রাজ্য শাসন করলেন জ্ঞান এবং গ্রেস দিয়ে। তার হৃদয় সবসময় ফিসফিস বনের কথায় খোলা ছিল, এবং তার আত্মা চিরকালের জন্য পৃথিবীর জাদুর সাথে সংযুক্ত ছিল। এবং তাই ভূমি ফুলে ফুলে ভরে উঠল, সেই আলো এবং ভালোবাসায় যা শুধু একজন সত্যিকারের রাজকুমারী আনতে পারে। এভাবেই শেষ হল রাজকুমারী লীলা এবং ফিসফিসি বনের ডাইনিদের গল্প।
একটি গল্প সাহস, দয়া এবং আমাদের সবার মধ্যে থাকা